ফিরে গেছে মায়ের বিচার চাইতে চাইতে। 2 বছর পার হয়ে গেছে, বিচারের কোনো গন্ধ নেই। আজকে উনি বিচারের জন্যই পথে পথে মায়ের বাড়ি। আচ্ছা, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, আপনি কোনো উত্তর দিচ্ছেন না, মনের মধ্যে কি কোনো কিছু চলছে আপনার, কষ্ট বা যন্ত্রণা? অবশ্যই ওটা আমার সবসময় চলে। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা জায়গা নিয়ে একটা দুর্গাঙ্গন বানানোর চেষ্টা করছেন, এখনও করছেন। আচ্ছা, তো সেইটা আমি মনে করি, আমি যদি সমস্ত ঘরের যারা দুর্গা, মানে জীবন্ত দুর্গা আমাদের মেয়েরা, তাদের যদি আমরা খাদ্য বা পড়াশোনা, সিকিউরিটি সব কিছু দিতে পারি, তাহলে আর মাটির দুর্গাঙ্গন তৈরি হওয়ার দরকার পড়ে না। সারা বাংলায় একদম জীবন্ত দুর্গা তৈরি হবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন, আজকে দাঁড়িয়ে আপনার নিজের মেয়েকে হারিয়েছেন, কিন্তু আপনার পিছনে হাজার মানে মেয়ে দাঁড়িয়ে আছে যেটা আপনারই সন্তান, তাই তো? একদম। তার জন্য প্রত্যেকটা মেয়ের জন্য আপনি আজকে লড়াই করছেন। শুধু নিজের মেয়ের বিচার চাইছেন কি? জানে আপনি কি নিজের মেয়ের বিচার চাইছেন? না, আজকে তো অবশ্যই চাই। শুধু নিজের মেয়েকে বিচার পাননি বলে ভারতবর্ষের আরো প্রত্যেকটা যারা রয়েছে এখনো বিচার পায়নি, যাদের বাবা মা ভয়ে ঘরে বসে থাকে, আমি তাদের বাড়িতেও গেছি, কিন্তু তারা আন্দোলন করতে রাজি হয়নি। এরকম বাজেভাবে আক্রমণ করছে। বিজেপির প্রার্থী হিসেবে অভয়ের মা দাঁড়িয়েছে বলে আজকে অভয়ের মাকে নানান রকমভাবে আক্রমণ করছে, নানান ভাষায় কথা বলছে। আর সেই বাড়ি ঘুরছে উনি বিচারের জন্য, ভোটের জন্য না। ওনার মেয়ের বিচারটা পাবে এই আশাতে উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা চাইছে। শুধু ভোটটা ওটা নামমাত্র ভোট, ওটা কিন্তু বিচার, অভয়ার বিচার, যেটা পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষ কেঁদেছিল। যেদিন অভয়ার এই কাণ্ড হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের থেকে চোখের জল পড়েছে, ক্যান্ডেল জ্বলেছে। উই ওয়ান্ট জাস্টিস বলেছিলাম আমরা, পাইনি বিচারটা। এই মাননীয় বিচার দিতে ব্যর্থ ছিল। এই মাননীয় তখন 10 লাখ টাকা দিয়ে মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল। যারা রাস্তায় বসেছিল উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিল, তারা কর্মসূত্রে ফিরে গেছে, কিন্তু মায়ের যন্ত্রণা ছাড়তে পারেনি। এই মা ভুলে যেতে পারেনি সেই তার মেয়ের যন্ত্রণা। আজকে তার কাছে, এই মায়ের কাছে হারানোর কিচ্ছু নেই, কিচ্ছু নেই হারানোর। আজকে আপনি বলতে পারবেন যে সামান্য কিছু একটু হারানো আছে? যেই মা সব কিছু দিয়ে সন্তানকে বড় করেছে, সন্তানকে মানুষ করেছে, ডাক্তার বানিয়েছিল মানব সেবা করার জন্য, সেই সন্তান যখন তার কোলের দিকে কেড়ে নিল, কুকুর মানে জানোয়ারের মতো খেয়ে ফেলেছে। সরকার তখন ব্যর্থ ছিল, সরকার তখন চুপ ছিল। আজকে মা যেটার জন্য দাঁড়িয়েছে, শুধু অভয়ার বিচার শুধু, আর আরেকটা অভয়া যাতে পশ্চিমবঙ্গের বুকে না আসে, এই কারণেই মা আজকে দাঁড়িয়ে আছে। শুধু নিজের মেয়ের বিচার চাইছেন না, শুধু নিজের মেয়েকে হারিয়েছেন, কিন্তু সারা ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ের বিচার শুনে চাইছেন, যাতে সুরক্ষিতভাবে চলতে পারে, তাই তো? কোনো মেয়ের সাথে যাতে এটা না হয় যেটা এই মায়ের মেয়ের সাথে ঘটে গেছে। এই মা যেটা সহ্য করে আজকে দাঁড়িয়ে আছে না, সেই ক্ষমতা মা দুর্গা ছাড়া অন্য কারোর হতে পারে না, সাধারণ মানুষের হতে পারে। সাধারণ মানুষ এরকম হতে পারে না। আজকে উনি সাধারণ একজন গৃহবধূ, কিন্তু উনি সাধারণ গৃহবধূ নেই। আমি কোন নেতা কি করেছে সেটা না, কিন্তু বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ সারা ভারতবর্ষে, এমনকি দেশের বাইরেও প্রত্যেকটা মেয়ে এনার দিকে তাকিয়ে আছে। যিনি একজনের বিচার পায়নি তো কি হয়েছে, তাই না? সারা ভারতবর্ষের মানুষ ওনাকে হাত ভরে আশীর্বাদ করছে। এই পশ্চিমবাংলায় উনি হেরে যাবেন, এইটুকু কথা দিলাম। এইটুকু বিপুল ভোটে জয় করবেন উনি। লড়াই, শুধু লড়াইয়ের মধ্যে উনি যে আজকে দাঁড়িয়ে আছে, উনি যে ভোটে দাঁড়িয়েছে, আজকে আমার সাথে এই ঘটনা হলে আমার মাকেও আমি সেম কথা বলে যাব যে মা তুমি দাঁড়াবে, আমার হয়ে কথা বলবে। আমি তো মরে গেলে তোমার হয়ে, আপনার হয়ে কথা বলবে না, আমার জন্য না, আমার মতন আরো 10 জন যারা মেয়েরা রাস্তায় ঘুরে, রাস্তায় চাকরি করতে বেরোয়, তাদেরকে যত সুরক্ষাটা পায়। আজকে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা কতটা নিচে নেমে পড়েছে, সেটার কোনো তুলনা কারোর সাথে করতে পারছি না। সে নারী আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে নারী, নিজে একজন মহিলা হয়ে মর্ম কোনোদিন জানবে না। সে পয়সা চেনে, শুধু ওই মহিলা পয়সা ছাড়া কিচ্ছু চেনে না, পদ ছাড়া, পাওয়ার ছাড়া কিছু চেনে না। তার জন্য ওনার পাওয়ার ওনাকে সরাতে হবে, ওনার পাওয়ার থেকে ওনাকে নামাতে হবে। এবার পশ্চিমবঙ্গের মানুষ, আমি জানি পশ্চিমবঙ্গের ইচ অ্যান্ড এভরি অ্যাসেম্বলিতে অভয়া থাকবে। এবার ইচ অ্যান্ড এভরি অ্যাসেম্বলির থেকে 1000টা করে ভোট অভয়ার জন্য পড়বে। একদম একদম একদম। এবার কাকিমার, শুধু আমি কাকিমার অনেক জোর, আমি জানি মা দুর্গা কখনো হেরে যেতে পারবে না। আর মা দুর্গা সবসময় না যে আমি কি করে এসে কি কথা বলবো, তাও আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে হাত জোর করছি, আমাদেরও
মতন মেয়েদের সুরক্ষা দিন। ওর এই মা জিতলে আমরা সুরক্ষা পাবো, আমরা পশ্চিমবঙ্গের আমাদের মতন মেয়েরা সবাই সুরক্ষা পাবে এই মা জিতলে। আর এই মা হেরে গেলে কিন্তু পশ্চিমবঙ্গের মা দুর্গা হেরে যাবে, মা দুর্গা হেরে যাবে। এবার আর মা দুর্গাকে হারানো যাবে না। ভিডিওগুলো যে ঘটনাগুলো ঘটেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদেরও বলবো, ভয় পেয়ে ঘরে বসে থাকলে হবে না, বাইরে বেরোতে হবে। যেমন উত্তরপাড়ায় একটা ঘটনা ঘটেছিল, মেয়েটাকে নিয়ে ওর মা বাইরেই বেরোয়নি, মেয়েটা বেঁচেই ছিল। কিন্তু আমি বলেছি ফোন করে যে প্রতিবাদ করুন, এটাতে আপনার মেয়ের কোনো দোষ নেই, কিন্তু না, মা বেরোতে পারেনি। আমি আরও একটা ঘটনা মানে দুদিনের মধ্যে ঘটেছে, 14 বছরের একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। আমি পুরোপুরিটা জানি না বলে বলতে পারছি না এখন, কিন্তু এখনও ঘটছে। এবং এটা একজন ডক্টরের ভাগ্নি। আজকে কিন্তু ওনার ঘরে এই ঘটনাটা ঘটেছে ওনার ভাগ্নির বিরুদ্ধে। আচ্ছা, আর কিছু কিছু ভিডিও আপনার ভাইরাল হয়েছে, যেটা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে যারা কথা বলছে বা আপনি যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন, সেই সব জায়গায় যেসব মহিলাগুলো আপনার বিরুদ্ধে গিয়ে আপনার উপরে একটা অশান্তি সৃষ্টি করছে বা একটা ঝামেলা সৃষ্টি, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখি। তুমি স্ট্রং থাকবে, আমাদেরকে দেখতে হবে তো। তুমি আমাদেরকে দেখতে হবে তো। আমরা তো আসছি তোমার কাছে, পশ্চিমবঙ্গের সব মেয়েরা আছে, তুমি হেরে যেতে পারো না। আর তুমি হেরে গেলে মনে রাখবে পশ্চিমবঙ্গ পুরো হেরে যাবে, পুরো পশ্চিমবঙ্গ হেরে যাবে না। এবার পশ্চিমবঙ্গকে হারতে দেবো না আমরা, পশ্চিমবঙ্গকে হাঁটতে দেবো না। একদম। মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল, যারা রাস্তায় বসেছিল উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিল, তারা কর্মসূত্রে ফিরে গেছে, কিন্তু মায়ের যন্ত্রণা ছাড়তে পারেনি। এই মা ভুলে যেতে পারেনি সেই তার মেয়ের যন্ত্রণা। আজকে এতটা ভরসা গেছিলাম সেখানে, স্বয়ং আমার মেয়ের ডেড বডিটা গ্রিন করিডর করে আমাদের বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো এনে ফেলে রেখেছিল। আর আমরা টালা থানায় গেছিলাম, মেয়ের সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, মেয়ের প্রিজার্ভ করবো, ডেড বডি এখানে নিয়ে আসুন। তো আমাদের কোনো কথা শোনা হয়েছিল না। তাকে পুরস্কৃত করেছে, সে কাউন্সিলর থেকে চেয়ারম্যান হয়েছে, সে দাঁড়িয়েছিল একটু দূরে। তার বাহিনী এবং তার ফেড কালচার বাহিনী আমাকে আক্রমণ করছিল। আমি তখন একটু দূরে মাইক নিয়ে বলেছি যে আমাকে মারতে আসলে আপনারা লুকিয়ে মারতে আসবেন না, আমাকে সামনাসামনি আসুন। আপনি তো মরেই গেছেন ওই সময়টা। হ্যাঁ, আমাকে আর জীবন্ত লাশকে কি মারবে? কি মারবে আর? তো আমি বলেছি ভেঙে যাবে, কিন্তু আমি ভাঙবো না, আমি ইস্পাতের মতো দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে সমস্ত ঘটনাই অভয়ার মায়ের কাছ থেকে জানতে পারলেন। আর পুরো বিচার বিবেচনা সব কিছুই আপনাদের হাতে। আপনারা যেটা রায় দেবেন সেটাই হবে তাদের জয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমি কামনা করি। প্রত্যেকের জীবন সুন্দরভাবে কাটুক এবং সুন্দর পরিবার নিয়ে তারা বেঁচে থাকুক, এটাই আমার কাছে বড় কামনা রইল।